একবার একটি ছোট গ্রামে ইভা নামে একটি হাসিখুশি মেয়ে বাস করত। ইভার সাইফ নামে একটি সেরা বন্ধু ছিল, পাশের বাড়ির একটি ছেলে। তারা অবিচ্ছেদ্য ছিল, তৃণভূমি অন্বেষণ, গাছে আরোহণ এবং নদীর ধারে খেলতে তাদের দিন কাটত। এক রৌদ্রোজ্জ্বল বিকেলে ইভা এবং সাইফ নদীর তীরে একটি সুন্দর, চকচকে নুড়ি খুঁজে পান। এটি সূর্যালোকের নিচে চকচক করে এবং উভয় শিশুই এতে মুগ্ধ হয়েছিল। তারা নুড়ি রেখে পালা নেওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু বাড়ি ফিরে যাওয়ার সময় কে আগে রাখবে তা নিয়ে তর্ক শুরু হয়। আমি এটি প্রথম পেয়েছি, তাই আমার এটি রাখা উচিত। ইভা জোরে জোরে নুড়ি চেপে ধরল, কিন্তু আমি এটাও দেখেছি এবং আমার এটি আগে থাকা উচিত। সাইফ যুক্তি দিয়ে ইভার হাত থেকে নুড়িটা কেড়ে নেওয়ার চেষ্টা করল। উভয় শিশু রাগান্বিত এবং বিচলিত হয়ে ভিন্ন দিকে ঝাঁপিয়ে পড়া পর্যন্ত তর্ক আরও জোরে জোরে বাড়তে থাকে। সেই রাতে ইভা তার বিছানায় বসে নুড়ির দিকে তাকিয়েছিল। সে তার বন্ধুকে মিস করেছে এবং তার পেটে অপরাধবোধের গিট অনুভব করেছে। তিনি বুঝতে পেরেছিলেন যে নুড়িটি তার সেরা বন্ধুকে হারানোর মতো নয়। পরের দিন ইভা তার হাতে নুড়িটি ধরে সাইফের বাড়িতে চলে গেল। সাইফ তাকে আসতে দেখে তার সাথে দেখা করতে বেরিয়ে গেল, এখনও বিচলিত দেখাচ্ছে। আমি দুঃখিত, সাইফ, ইভা নুড়িটি ধরে বলল। আপনি এটা রাখতে পারেন। আমাদের বন্ধুত্ব যে কোনো নুড়ির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সাইফের মুখ নরম হয়ে গেল এবং সে হাসল। আমিও দুঃখিত, লিলি। আসুন নুড়ি একসাথে রাখি এবং ভাগ করি। সেই দিন থেকে তারা নদীর ধারে একটি বিশেষ স্থানে নুড়ি রাখার সিদ্ধান্ত নেয়, যেখানে তারা যখনই ইচ্ছা দেখতে পারে। এটি তাদের বন্ধুত্বের প্রতীক এবং একটি অনুস্মারক হয়ে উঠেছে যে আপনি যাদের যত্ন করেন তাদের চেয়ে বেশি মূল্যবান কিছুই নয়। এবং তাই ইভা এবং সাইফ তাদের দুঃসাহসিক কাজগুলি অন্বেষণ, খেলতে এবং ভাগ করে নেওয়া অব্যাহত রেখেছিলেন, জেনেছিলেন যে তাদের বন্ধুত্বই ছিল সর্বশ্রেষ্ঠ ধন।